রাজধানী ঢাকা ২৫ নভেম্বর ছিল এক নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে। ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ, শিক্ষার্থীদের সহিংস সংঘর্ষ এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন সবকিছু মিলিয়ে নগরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। সকাল ১০টার দিকে আগারগাঁও থেকে খবর আসে ব্যাটারি চালিত রিকশা চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে ভোরে খবর পাওয়া যায় দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে শাহবাগে জড়ো করা হচ্ছে। দুপুরে যাত্রাবাড়িতে একটি কলেজে হামলা এবং ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ার খবর আসে। সন্ধ্যায় শাহবাগে শুরু হয় মারামারি। গত কয়েকদিন ধরে এমন অস্থিরতার ঘটনা শহরের বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংঘর্ষ, শ্রমিকদের বিক্ষোভ এবং বিভিন্ন সংগঠনের দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ নগরবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছে। রবিবার ডেঙ্গুতে এক শিক্ষার্থীর মৃত্যুর জেরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক হামলা চালায়। তাদের সঙ্গে যাত্রাবাড়ি ও ডেমরার অন্য কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়। পাল্টা হামলার ঘটনায় সোমবার মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়। এতে পুরো মাতোয়াইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন। ফলে বিকেল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ ছিল। রিকশাচালকদের আন্দোলন শুরু হয় হাইকোর্টের একটি আদেশের পর। তবে গতকাল এই আদেশের উপর স্থিতাবস্থার আদেশ এলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সমাবেশ করতে চেয়েছিল। অভিযোগ রয়েছে, ঋণ দেওয়ার লোভ দেখিয়ে তারা সারা দেশ থেকে মানুষ জড়ো করেছিল। অন্যদিকে বিকেলে প্রথম আলো কার্যালয় অভিমুখে যাত্রার ঘোষণা দেওয়া একটি পক্ষ শাহবাগে জড়ো হয়। পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৎপরতায় সমাবেশটি বন্ধ হয়ে যায়। বিশ্লেষকরা মনে করছেন, সরকারের পক্ষ থেকে আরও সক্রিয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। কিছু ক্ষেত্রে উগ্র নৈরাজ্যবাদী গোষ্ঠী এবং ফেসিবাদী শক্তির ইন্ধনের বিষয়টিও খতিয়ে দেখা জরুরি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ফেসবুকে লিখেছেন, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। শিক্ষার্থীদের সংঘর্ষের মতো ঘটনা দেশের জন্য দুঃখজনক। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সাম্প্রতিক ঘটনাবলী একটি বড় সংকটের ইঙ্গিত দেয়। নাগরিক জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে।